হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি ফের চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকালে করেছি গহমের রুটি আর আলুর ভাজি। আর এগুলা দেখেন দেশি কলা, ভালো বাড়ির কলা, হরমোন যুক্ত না, ভালো। এখন সকালবেলা আলুর ভাজি দিয়ে সিদ্ধ গহমের রুটি খাবো। আপনারা কে গহমের রুটি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। গহমের রুটি কিন্তু সিদ্ধ রুটি কিন্তু আলু ভাজি দিয়ে খুব ভালো লাগে খেতে। আমাকে ভালো লাগে, আপনারাকে কেমন লাগে জানি না। যদি না খায় থাকেন তো অবশ্যই খাবেন, ভালো লাগবে। এখন আমি চলে যাব খাওয়া দাওয়া শেষে, এখন চলে যাব রান্নাঘরে। তরকারি ভাত রাঁধবো ছেলেকে। আজকে রাঁধবো মুসুরির ডাল আর পাটের শাক। এখন মুসুরির ডালটাকে সুন্দর করে ধুইয়া দিয়ে দিলাম প্রেসারে। আর কয়টা রসুন ফল আর কয়টা পেঁয়াজ কুচি দিয়ে দিন, দিয়া এবার মতন পানি দিয়ে দিন। পানি দেওয়ার পরে লবণ, স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়া ঝাঁপনি লাগিয়ে এখন এই যে চুলা ধরে গেছে, চুলায় বসিয়ে দিলাম। আর এক চুলা ফাঁকা আছে, ওই চুলাতে দিব পাটের শাক। পাটের শাককে ধুই থেকে লেসে ধুইয়া কুটা বাছা সুন্দর করে থেঁচি পানি ছড়িয়ে এখন লবণ আর কুটি পেঁয়াজ আর কুটি রসুন দিয়ে দিল। পেঁয়াজ রসুনটা দিলে কিন্তু পাটের শাকটা খেতে স্বাদ লাগে, ভালো লাগে। সেটাকে আগেই একটু সিদ্ধর আগে পেঁয়াজ দিয়ে বেশি করে আমি আর পানি দিয়ে দিল, দিয়ে তখন চাপিয়ে দিল। এই যে দেখেন দুই চুলায় দুটা তরকারি হয়েছে। এদিকে এই শাক ফুটতে লেগেছে, সিদ্ধ হতে লেগেছে, দেখতে পাচ্ছেন। পাটের শাক কিন্তু হাত খুব প্রিয় খাবার, খুব ভাল লাগে। ডালের সাথে বা মাছের ঝোলের সাথে ভাল লাগে খেতে। সুন্দর করে সিদ্ধ করতে হবে, ভালো করে দিয়ে রান্না করতে হবে। তো বন্ধুরা, আমি খুব কষ্ট করে ভিডিও বানাই, অনেক সময় হাত পুড়ে যায়, ছেঁকা লাগে হাতে, ঝামেলা হয়। রাঁধতে রাঁধতে ভিডিও করি, ক্যামেরাম্যান নাই তো হাত। তো যদি আপনারা ভালোবাসা দেন আর ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখেন আর সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি খুব খুশি হব। আর মন থেকে আপনাকে লেগে দোয়া করব, আল্লাহ যেন আপনারাকে নেক হায়াত দান করে। এই ভিডিও করতে লেগে কত সমস্যা হয়, যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা হয়তো বুঝতে পারবে, তারা জানে। তো কেউ কোনো বাজে কমেন্ট করবেন না আশা করি। আমি খুব সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করতে না পারলেও মোটামুটি পারি। তো নতুন তো আস্তে আস্তে হয়ে যাবে ভালো। আর অত পরিপাটি করেও করতে পারি না, কারণ তো সাজিয়ে গুছিয়ে হয় না, সময় সুযোগও হয় না ওইভাবে। যা রান্না করি বা যা সারাদিন করি কাজ, সেগুলাই আপনাদের সামনে তুলে ধরি। গ্রামের মেয়ে আমি, মাটির জোড়া চুলায় রান্না করি, এটাই দেখাই প্রতিদিন। আপনারা বোর হবেন না আর ভিডিওটা সুন্দর করে দেখবেন। এখানে আমি শাক তেলে ফেলবো, সেটাকে আগে ভাজে লেছি। কাঁচামরিচটা লবণ দিয়ে কুচলে নিই, মচমচে হয়ে আছে, তাইলে কী হবে, শাকটাতে মিশে যাবে এবং ঝালটা বেশি লাগবে, ভালো লাগে খেতে এভাবে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। শুকনো মরিচটা দেখাই যাবে না,
এখন হয়ে গেছে বাদামি কালার পেঁয়াজটাকে আর একটু নেড়ে এই যে মরিচ দিন, কাঁচা মরিচ, শুকনো মরিচ, ওটাকে একটু মিশিয়ে তখন এখন মিশ্রণ করে দিন। এখন দিয়ে দিন শাক, সিদ্ধ শাকটা। জোড়া চুলার মজা আলাদা, দ্রুত হয়ে যায়, খালি জোগাড় করতে পারলেই দ্রুত রান্না হয়ে যায়। আর মাটির চুলার স্বাদ তো আপনাকে বলতে হবে না, যারা মাটির চুলায় রান্না করে তারা নিশ্চয়ই জানে যে মাটির চুলার স্বাদ কেমন। আমি বেশিরভাগই মাটির চুলায় রাঁধি। গ্যাসের চুলা, কারেন্টের চুলা এগুলাতে কমই রাঁধি, কারণ যেহেতু মাটির চুলা আছে আর গ্রামের মেয়ে আমি, লকড়ি আছে, কী দরকার কারেন্টের চুলায় রান্না করার থেকে মাটির চুলায় রান্না করা বেশি ভালো মনে করি। তো এখন এখানে ডাল তেলে ফেলবো। পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এই যে ডালটা প্রেসারে সিদ্ধ হয়ে গেছে। ডালের আগে সিদ্ধ করার আগে দুটো ভিতর দিয়েছি রসুন আর পেঁয়াজ, দেখেছেন আপনারা। এখন পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেল। এখন ডালগুলা ডাবুতে করে নিব, একটু দিয়ে তখন করবো। এই যে হাত পুড়ে গেল, ডালও পড়ে গেল। যাই হোক, আপনারা খারাপ মনে করবেন না। ডাল তুলতে লাগে হাতে ডাল পড়ে গেছে, এই জন্যে আর কাছে ডালটা পড়ে গেল, মুখতে লেগে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হয়ে যাব আপনার মাঝে পরবর্তী ভিডিও নিয়ে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য শুভকামনা এবং অনেক অনেক ভালোবাসা রইল।